The oldest Hindu temple in the world. আমরা সবাই জানি পৃথিবীর উচ্চতম শিব মন্দির উত্তরাখণ্ডের তুঙ্গনাথ, উচ্চতম কৃষ্ণ মন্দির হিমাচলের ইউলাকান্ডা এবং পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির তামিলনাড়ুর শ্রীরঙ্গনাথ স্বামী। কিন্তু পৃথিবীর প্রাচীনতম হিন্দু মন্দির সেটা কোথায়? তো যখন থেকে পাহাড় ভালো লাগতে শুরু করেছে, একে একে বিহার এবং ঝাড়খণ্ডের মন্দার পাহাড় বা ত্রিকুট পাহাড় হোক অথবা উত্তরাখণ্ডের বরফে ঢাকা কেদারকণ্ঠ হোক, এই সমস্ত পাহাড়ে ট্রেক করা এবং এর সাথে জড়িয়ে থাকা আমাদের বিভিন্ন ইতিহাসকে জানার আগ্রহ ধীরে ধীরে বেড়েই চলেছে। তো সেই আগ্রহ থেকেই একদিন মনে প্রশ্ন জাগে, ভারতের সবচাইতে পুরাতন হিন্দু মন্দির কোনটা? কিছুটা রিসার্চ করার পর জানতে পারি উত্তরাখণ্ড বা হিমাচল নয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারেই রয়েছে এমন একটা মন্দির যেটা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে পুরাতন হিন্দু মন্দির, মা মুন্ডেশ্বরী টেম্পল, যার অবস্থান বিহারের কৈমুর জেলায় 600 ফুট উঁচু একটি পাহাড়ের উপর। আরও খানিকটা রিসার্চ করার পর জানতে পারি অ্যাকর্ডিং টু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরটি নির্মাণ হয়েছিল 108 AD অথবা CE-তে, যার মানে দাঁড়ায় এই মন্দিরটি প্রায় 2000 বছর পুরনো। এবার যারা জানো না, AD এবং CE এই দুটোর মানে একই। আগেকার দিনে ইতিহাসের সময়কাল বোঝানোর জন্য BC এবং AD ব্যবহার করা হতো। BC মানে বিফোর খ্রাইস্ট, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পূর্বে, এবং AD মানে অ্যানো ডোমিনি, মানে যীশুখ্রিস্টের জন্মের পরে। কিন্তু এখন BCর বদলে BCE অর্থাৎ বিফোর কমন এরা এবং ADর বদলে CE অর্থাৎ কমন এরা ব্যবহার করা হয়। তো আমি এটা ভেবেই অবাক হচ্ছিলাম যে সত্যিই কলকাতার এত কাছেই রয়েছে পৃথিবীর সবচাইতে পুরাতন হিন্দু মন্দির, বাট ওখানে যাওয়ার পর আরও এমন কিছু অলৌকিক ঘটনা নিজের চোখের সামনে হতে দেখি যার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে ছিল না। কিছুক্ষণের জন্য একটা বলির পাঁঠা পুরো নিস্তব্ধ হয়ে গিয়ে আবারও তার মধ্যে প্রাণ ফিরে আসা, এই সমস্ত কিছু দেখে আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম। সো ওয়েলকাম টু দ্য জার্নি অফ দ্য ওল্ডেস্ট হিন্দু টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড। সো গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেকবারের মতো আরও একটা নতুন স্পিরিচুয়াল জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে এখন আমি রয়েছি বিহারের কৈমুর ডিস্ট্রিক্টের ভাবুয়া রোড স্টেশনে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ভোর 4টে। তো প্রত্যেকবারের মতো এইবারেও আমার জার্নি শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। সন্ধে 5:45 চম্বল এক্সপ্রেস ধরে সবার আগে এসে পৌঁছই নিয়ারেস্ট রেল স্টেশন ভাবুয়া রোডে। আর প্রত্যেকবারের মতো এই স্টেশনটাও আমার জন্য একেবারেই নতুন ছিল। রাতের 2 ঘন্টা স্টেশনে ওয়েট করে ভোর 5টা নাগাদ বাইরে বেরিয়ে একটু অবাক হলাম। ECR জোনের একটা জাংশন স্টেশন হওয়ার কারণে কোথাও যাওয়ার জন্য এখান থেকে গাড়ি ঘোড়ার প্রচুর অপশান ছিল। তারপর 1 কাপ চায় চুমুক দিয়ে 6টা নাগাদ একটা অটোয় বসে পড়লাম। স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্স 30 কিলোমিটার, যার অর্ধেকটা যেতে হবে স্টেশন থেকে এই অটোতে করে ভাবুয়া মেন সিটি পর্যন্ত এবং বাকি অর্ধেকটা একটা টোটোতে। জায়গাটার নাম প্রথমবার শুনলেও এখানকার রাস্তাঘাট যথেষ্ট ভালো ছিল। ওকে, তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:45 আর আমি টোটো থেকে এসে নামলাম। প্রথমে ভাবুয়া রোড স্টেশন থেকে একটা অটো ধরে ভাবুয়া মেন সিটি এবং ভাবুয়া মেন সিটি থেকে আবার একটা টোটো ধরে আমি এসে নামলাম যেখানটায়। এইখান থেকে এখন আমাকে 1 কিলোমিটার মতো যেতে হবে হেঁটে মন্দির যাওয়ার জন্য। এইবার এখানে একটা জিনিস দেখে আমার বেশ ভালো লাগলো। আমি এখনো পর্যন্ত বিহার বা ঝাড়খণ্ডের যে কটা জায়গা ঘুরেছি সেগুলো বেশ পপুলার, বাট এই জায়গাটা অতটা পপুলার না হয়েও এখানকার রাস্তাঘাট বেশ সাজানো গোছানো। বিশেষ করে ASI এর আন্ডারে থাকার জন্য রাস্তার দুপাশে ইকো পার্ক রয়েছে এবং ফুলের গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো। তো যেখানটা আমাকে টোটো থেকে নামালো সেখান থেকে আমি জাস্ট হেঁটে 5 মিনিট মতো এসেছি। এখানটা এসে দুটো রাস্তা দুদিকে ভাগ হচ্ছে, একটা এরকম সোজা ভালো পাকা রাস্তা চলে গেছে, এখানটা একটা গেট রয়েছে, মা মুন্ডেশ্বরী দুয়ার বলে লেখা রয়েছে। আর এদিক থেকে একটা রাস্তা গেছে যেটা হচ্ছে পাহাড়ি রাস্তা, মানে ট্রেক করে উঠতে হবে। তো এখানটায় যারা দাঁড়িয়ে রয়েছে কাকুটা বলছে যে এখান থেকে সোজা রাস্তাটা যদি দিয়ে আমি যাই এটা বেশি ঘুর পড়বে, 3 কিলোমিটার মতো যেতে হবে। আর বাঁ দিকে এখানটায় পাহাড়ি রাস্তা রয়েছে, এখানটা হচ্ছে 1.5 কিলোমিটার মতো রাস্তা। তো এটা দিয়ে গেলে শর্টকাট হবে, কিন্তু এটা একটুখানি ট্রেক করে যেতে হবে। সামনের একটা দোকান থেকে জানতে পারলাম যেহেতু আমি অনেক সকাল সকাল চলে এসেছি তাই উপরে পুজোর ডালি কেনার দোকান এখনো খোলেনি, তাই এখান থেকেই নিয়ে নিতে বললো। ছোটা में ही दीजिए, मुझे ज़्यादा नहीं चाहिए, छोटा में
कितने का है वैसे? 101 रुपए में पूरा। ठीक है, तो मुझे मिनिमम जो है वही दीजिए, उसमें क्या क्या आता है एक बार दिखा दीजिए। रोड़ी सिंदूर आ गया, और अगरबत्ती आ गया, रक्षा आ गया, ओके मुरही आ गया, ओके, लाचीदाना आ जाएगा, नारियल आ जाएगा और माला आ जाएगा। ঠিক আছে। আমার কাছে ছোট ব্যাগ থাকায় আমি ব্যাগ নিয়েই উপরে উঠলাম, তবে তোমরা চাইলে এই দোকানগুলোতে ব্যাগ রেখে যেতে পারো। এই মন্দিরটির অবস্থান একটা পাহাড়ের উপরে, তবে দুধারে দোকান থাকায় পাহাড় বিশেষ বোঝা যায় না, আর যেহেতু প্রপার সিঁড়ি বানানো ছিল তাই উঠতে বিশেষ অসুবিধেও হচ্ছিল না। তারপর ওই সিঁড়ি দিয়ে মিনিট 20 হাঁটার পর এসে পৌঁছে গেলাম মন্দিরের মেন গেটের সামনে। ওকে, তো এখন আমি এসে পৌঁছে গেছি মন্দিরের যে মেন গেট দেখতে পাচ্ছ, এখান থেকে জাস্ট আর একটুখানি বাকি রয়েছে, অল্প কয়েকটা সিঁড়ি বাকি রয়েছে। আর এইটুকুনি মোটামুটি নিচ থেকে আমার উপরে হেঁটে আসতে 20 মিনিট মতো সময় লাগলো। এখানটায় কিন্তু 4 হুইলার পার্কিংও রয়েছে এদিকটাতে, আর এদিকে 2 হুইলার পার্কিংও রয়েছে। তোমরা চাইলে নিজেদের গাড়ি নিয়ে আসতে পারো, এখানটায় পার্কিং রয়েছে। আর এখানটা হচ্ছে জুতো রাখার জায়গা রয়েছে, এখানটায় ফ্রিতে জুতো রেখে আর উপরে খালি পায়ে হেঁটে যেতে হবে। এইবার একদম মন্দিরের দোরগোড়ায় এসে আমার মনে নানা রকম ভাবনা আসতে থাকে। যেমন নাম জড়িয়ে রয়েছে এর সাথে, না জানি কত পুরনো, কত উঁচু মন্দির বা কী তার ইতিহাস রয়েছে, এইসব ভেবে মন ব্যাকুল হতে থাকে। এবং তারপর মন্দির প্রাঙ্গণে প্রথম পদক্ষেপ রাখার সাথে সাথেই যেটা নজরে আসে সেটা এইখানকার মেনটেনেন্স। এএসআই এর আন্ডারে থাকার জন্য বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। তো প্রথম দেখায় মন্দিরটা দেখে আমি একটু অবাক হয়েছিলাম। সাধারণত হিন্দু মন্দিরের আকৃতি যেরকম হয় সেই তুলনায় এটি একদমই আলাদা, কিছুটা অষ্টভুজ বা অষ্টকোণাকৃতির, এবং চূড়াটা গম্বুজাকৃতির না হয়ে সমতল। তো মন্দিরের সামনে আমি চলে এসেছি, এবারে ভিতরে পুজো দিতে যাব, কিন্তু এখানটা হচ্ছে ভিতরে কোনো রকমভাবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এখানটায় সামনেই বড় বড় করে লেখা রয়েছে, আর এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট রয়েছে। আর এখানে পুজো দেওয়ার সিস্টেমটা খুবই ভালো শুনলাম, কোনো রকম জোর জবরদস্তি দক্ষিণার ব্যাপার নেই। ভিতরে পুরোহিত রয়েছে, গিয়ে ফুল মালা প্রসাদ যেটাই আমি নিচ থেকে নিয়ে এসেছি দিলে পুজো দিয়ে দেবে। তো নিয়ম অনুযায়ী এর আগে মন্দিরের ভিতরে দর্শন তো আমি করাতে পারছি না, সেটা না হয় তোমরা নিজেরাই এসে করে যেও। মা মুন্ডেশ্বরী, যিনি কিনা স্বয়ং মা দুর্গারই আরেকটি রূপ। একসময় চণ্ড এবং মুন্ড নামের 2 অসুরের অত্যাচার থেকে সমস্ত দেবী দেবতাকে রক্ষা করার জন্য তাদের বধ করেন, যার মধ্যে মুন্ড নামের অসুরের মাথা এই স্থানেই পতিত হয়, এবং সেই থেকে এই জায়গার নাম মা মুন্ডেশ্বরী। এই মন্দিরের মুখ্য পূজ্য দেবী হলেন স্বয়ং মা মুন্ডেশ্বরী। এছাড়া মন্দিরের মধ্যস্থলে একটি চতুর্মুখী শিবলিঙ্গ এবং একপাশে একটি গণেশ মূর্তি রয়েছে। কিন্তু যেটার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হলো এই মন্দিরের ইতিহাস, এবং সেটার জন্য কোনো স্থানীয় পুরোহিতের সাথে কথা বলা জরুরি ছিল। प्रणाम पुरोहित जी। अच्छा, जैसे हम जो सुन के यहाँ पे आए हैं, तो ये भारत का सबसे पुराना मंदिर ऐसे कहला जाता है, विश्व का सबसे प्राचीन विश्व का सबसे पुराना। कितना पुराना है और क्या इतिहास है इस मंदिर मंदिर का? तो कोई नहीं बता पाता है कि कब कितना पुराना है। बहुत पुराना मंदिर है। 635 ईसा पूर्व में इस मंदिर को पाया गया था। अच्छा, अब कौन बनवाया है, किसके मातहत बना है, इसका कोई उल्लेख नहीं है कहीं भी। যেটুকু বুঝলাম আমি, এই মন্দিরটা কত পুরনো বা কার আমলে নির্মিত সেই নিয়ে স্পষ্ট কোনো ধারণা এদের নেই। এমনকি গুগলেও স্পষ্ট লেখা নেই যে এর নির্মাণ কে করেছিল। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতানুযায়ী এটির নির্মাণ হয়েছিল 108 CE-তে, যার মানে দাঁড়ায় আজকের দিনে দাঁড়িয়ে এর বয়স প্রায় 2000-এর কাছাকাছি। এবং সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রতিদিন এখানে পূজা অর্চনা হয়ে আসছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফাংশনাল হিন্দু টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড। এবার এই পর্যন্ত মন্দিরের সম্বন্ধে যা কিছু জানলাম সেটা ভেবেই আমার রোমাঞ্চ হচ্ছিল, বাট এরপরে পুরোহিতের মুখে শুনলাম এইখানকার সবচেয়ে আশ্চর্য বিষয়ের ব্যাপারে। उसके बाद ये मंदिर का प्रधानता है कि बकरे का बलि होता है यहाँ। हाँ, ये भी एक अहिंसक बलि होता है। अच्छा, जो कि काटा नहीं जाता है, विहीन होता है। हाँ, মানে বিনা রক্তপাতে পাঁঠা বলি, যেটা হলো এই মন্দিরের আসল রহস্য। এবার সাধারণত আমি কোনো পশু হত্যা করে মায়ের পুজো দেওয়ার পক্ষপাতী নয়, না আমি এসব দেখতে পারি, বাট এইখানে এরকমটা নয়। তো এই আশ্চর্য ঘটনাটা দেখার জন্য আমি দারুণ এক্সাইটেড ছিলাম। কিন্তু এবং ওর কথা দিয়ে আমি অনেকটা ওয়েট করেছিলাম, তো দেখা যাক বলি হয় কি, দেখা যাক। তো যেমনটা বললাম, কিন্তু মানে ভাগ্যে থাকলে এরকম একটা আশ্চর্য ঘটনার সাক্ষী হওয়া যায়। হ্যাঁ, ভাগ্যে থাকলে।
তো মন্দির বন্ধ হয় বেলা 12টায় এবং প্রায় 11:30 পর্যন্ত অপেক্ষা করেও কোনো ভক্তকে বলির পাঁঠা নিয়ে আসতে না দেখে কিছুটা হতাশ হয়েই ফেরার পথ ধরলাম এবং মেইন গেট পর্যন্ত নেমে আসতেই যেটা দেখলাম, হয়তো কারোর কোনো মানসিক পূর্ণ হয়েছে এবং সে এই আশ্চর্য পাঁঠা বলি দিতে এসেছে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম এইটা ভেবেই যে আর 5টা মিনিট আগে বেরিয়ে গেলেই মিস করে যেতাম। তো লাক কিনা জানি না, বাট সামহাও সেদিন আমি এই আশ্চর্য অহিংসা বলির সাক্ষী হয়েছিলাম। তো এই অবিশ্বাস্য ঘটনাটার সাক্ষী আমি তো হব, বাট তোমাদেরকে দেখাবো কি করে। অ্যাজ পার রুল মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এবং এইখানে আমার পরিচয় হয় আকাশের সাথে। তো এটা হচ্ছে আকাশ, এখানে এসে আমার সাথে পরিচয় হলো। ও এখানকার পুরোহিত একরকম, তো ও আমার অনেক হেল্প করেছে অনেক কিছু। তো এর আগে সেদিন ওখানে যেটা দেখলাম, खड़े हो जाइए आप, खड़े हो जाइए, खड़े हो जाइए माता जी, खड़ा हो जाइए। देखिए देखिए जय फोटो ले ले नहीं, हम आप बंद करिए, आप बंद करिए। जय चलो ऐसे रहिए, पंडित जी खाली पकड़ लीजिए भैया। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:15 আর আমি নিচে নামা শুরু করলাম মন্দির থেকে। যখন উপরে উঠেছিলাম তখন আমি পাহাড়ি যে রাস্তাটা ছিল ট্রেক করে ওইটা দিয়ে উঠেছিলাম, কিন্তু এখন নিচে নামছি হচ্ছে যেটা প্লেন পুরো রাস্তা সেইটা দিয়ে নিচে নামছি। এই ছিল ভারত তথা বিশ্বের প্রাচীনতম হিন্দু মন্দির মা মুন্ডেশ্বরীর কাহিনী। বিশ্বাস অবিশ্বাস সেটা তোমাদের নিজেদের উপরে, তবে যা আমি দেখলাম এবং যা অনুভব করলাম সেটা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। যখন থেকে আমি এরম সোলো ট্রাভেল শুরু করেছি প্রত্যেকবারেই কোনো না কোনো অচেনা মানুষ চেনায় পরিণত হয়েছে, এইবারেও তার বিকল্প হয়নি। আকাশ, যার জন্য আজকের এই অহিংসা বলি তোমরা দেখতে পেলে, সে আমার নতুন বন্ধু।